কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ ষষ্ঠ দিনে গড়িয়েছে। সাময়িক ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে সবার নিরাপত্তা বাড়ানোর তাগিদের পাশাপাশি ইহুদি বিদ্বেষের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। গত কয়েকদিনের বিক্ষোভের মুখে এরই মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটিতে। একদিকে ইউনিভার্সিটির সাউথ লনে শিক্ষার্থীদের তাঁবু গেড়ে বিক্ষোভ, অন্যদিকে পুলিশের হাতে শতাধিক শিক্ষার্থী গ্রেফতার। সব মিলিয়ে আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে। এ অবস্থায় সোমবার থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলের হামলায় ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে গত কয়েকদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ইসরায়েলকে সমর্থন দেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক বিচ্ছিন্নেরও দাবি জানিয়ে আসছেন তারা। This is nothing compared to what people in Palestine are dealing with. People in Gaza, they are starving, they have lost everything, they're fit. এদিকে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে ইসরায়েলপন্থী শিক্ষার্থী ও সমর্থকরাও যুদ্ধের সমর্থনে বিক্ষোভে অংশ নেয়। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের অভিযোগ, প্যালেস্টাইনপন্থীরা সন্ত্রাসীদের সমর্থন করছেন। Palestinians, which is a lie, they actually supporting Hamas group, terrorist group. By supporting this terrorism, right? They've been brainwashed by their professors. তবে বিক্ষোভ নয়, আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হওয়া উচিত বলে মনে করেন সাধারণ জনগণ। Well, one of the first things they should do is people need to sit down and talk. They need to have conversations, they need to learn from one another. এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, NYPD এবং ডেপুটি মেয়রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন তার প্রশাসন। Time to meet with law enforcement, NYPD, the deputy mayor. ক্যাম্পাসে বিক্ষোভের ঘটনাকে প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদি বিদ্বেষের ঘটনা উল্লেখ করে এর নিন্দা জানানোর পাশাপাশি প্যালেস্টাইনপন্থী এবং ইসরায়েলপন্থীদেরও দোষারোপ করেন। ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে হামলার পরিপ্রেক্ষিতে মানবতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্যালেস্টাইনের গাজায়, যে কারণে যেসব প্রতিষ্ঠান ইসরায়েলকে সমর্থন করছে সেসব প্রতিষ্ঠানের প্রতি সমর্থন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতি। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।